শিবচরের বাসিন্দা থাকে এই জায়গায়। আমার দিন শরীফ ভাই আমার বিহারান বিজেপির সন্তুষ্ট হয়ে আমাকে 200 টাকা দিয়ে সম্মানিত করেছে। তার প্রতি ভক্তি শোনা এই বাজার শ্রেষ্ঠ তোমার কি আছে জানে কিনা তো আমি খেতামাই বন্ধ লাগাইছি নাকি কমিটি গ্যাস পালা শুরু করে দেবেন। আমি শুরু করে দিছি কি ভাই ঠিক না? আমি তারা কিছু করছি কোনো খারাপ কথা বলছি এই বাজাস না হ্যাঁ সাইজ করবো হ্যাঁ গুতাম ইয়ে করছি আপনারা জমা দান করছি কুর্তি দুটা পুরস্ক করছি নাকি এক কালা সত্য এই আমি 10 বছর আগে শিক্ষা হয়েছে এইদিকে তো আমার সমস্যা নাই ওখানে হেরে যে কি আরে শরীয়ত দিছে এটা বুঝে গেছে না বুঝবেন না আন্তর্জাতিক মান আপনি আমাদের বুঝবেন আমি বুঝছি শরীয়ত আমার দিছে সাইজ করবার ঠিক না সাইজ কারে করবেন আপনি কি আমারে করবেন না পাপ দিতে করবেন না সাইজ আপনি ভেবে তো করবেন মনে বড় আশা ছিল ওমর পাগলের মাঝে একটা গান গান আল্লাহর কাছে কইছিলাম আল্লাহ দোয়া কবুল করছে আজকে গাইয়া বলা আমার সকালে যেতে পদ্মা পার হয়ে এখানে থাকার খাইতে নাই উনি আমার সাইজ করবো মানুষের জানে সহ্য আমি হেবার সরকার আমার বলে সাইজ করবো শরীর বয়েছে হ্যাঁ ছাগলের কানে করবো ওই স্টেজে করবো কিছু কইলে হেরে দিয়ে থাকে আর যদি কিছু কইতে কথা দেখুন এটা কথা কই শুনে ভাই একজনের সাইজ করবেন যদি নিয়ে করেন তাহলে কোনটা সাইজ হবে রাম কেউটার পেয়ে না ঠিক আছে পাকিস্তানের নাম হচ্ছে না পাকিস্তান আমার বাড়ি হলো মাদারীপুর জেলার শিবচর থানা আমার গ্রামটার নাম হলো সরকমনাথপুর আমার গ্রামটার মানুষ খুব গরিব পাই ওখানে আল্লাহ পয়সা লাগাইছে 100 টাকা খুব গরিব ছিল বাতের অভাবে কিছু মানুষ আমাদের দেশে পাকিস্তান গেছে পাকিস্তান থেকে ছেলে বড় হয়েছে ওইখান থেকে ইটালি জিনিস পালাই গেছে এক একজনের পড়াশোনা এখন মনে করেন সবাই কিছু আর আমরা যারা ওই জমিয়ালা আছে না জমা জমিয়ালা ওখানে আমার কিছু জিজ্ঞাসা দেখা জমি তো দাম দেয় হেরান্নগরটা পড়ায় মাস করে 3 লাখ 4 লাখ টাকা পড়াতে পারে বিল্ডিং আর বিল্ডিং হ্যাঁ গুলো পয়সার মধ্যে মানে আমরা যারা জমিয়ালা আছে না সেগুলো গেছে গরিব আমার এক চাচা সম্পর্কে দূর সম্পর্কের চাচা উনি পাকিস্তান থাকে পাকিস্তান থেকে দেশ আইছে আয়া কয়টা আবো ওটা পাকিস্তানি কিসা আমি পাকিস্তানি কিসা একসাথে চা খাইছে এত করে বসে কখন পাকিস্তানে একটা জাত আছে নাম হলো পাঠান ওইটা দেখেন শুনে কামেলা ঘরে তো বড় বইছে জায়গায় জায়গায় কইতে হবে এ পাইবেন না আমি সারা পাইবেন না আমি তো পাঠান কেবল অনেক বড় সালাম্পা ওরা যদি একবার তুমি যদি যত বিপদে পড়ো আর যদি যে মানুষ তো খারাই যাবে তবে পাঠানের জীবন থাকতে তার কাছ থেকে তোর কেউ নিতে পারবো না কি তাই নাকি দেখো মোটামুটির মানুষ মালিকের চাকরি দিছে দারোয়ানে এই মালিকে যদি রাত 12টার পর যাইয়া কয় দরজা খোল কয় খুলবো না কে 12টার পর মালিকের নিষেধ আছে আমি মালিক কয় তোমার আমি চিনি না এইরকম এরা সত্যবাদী কিন্তু মোটামুটির মানুষ এক পাঠানের ঘরে ঢুকছে চোর যেটা ঢুকছে হিরো আরেক পাঠান এনে ওই যে যেটা বাড়িওয়ালা পাঠান ওদের দেহে চোর ঢুকছে চিন্তা করে পাঠানের ঘরে চোর হলে যেটা ঢুকছে কাদার ঘরে কাদা হিরো পাঠান এনে চুপ করে বই রয়েছে কিছু কয় না চুরি কর চুরি দাঁড়িয়ে করে কাটতে যখন যাওয়া করছে আর কিছু তো খাবার এই খারাপ যেটা চোর এটা তুই আমার ধরলি দেখেন কেমন পাঠান ও চুরি করছো ধরলো কে ধরবো না তুই আমার ঘরে চুরি করছো পাঠান তোর বিচার হইতে তুই হ্যাঁ পর একটু লড়বি না আমি থানায় যাবো
দারোগার বিচার করবো এর পর যাবে এর আগে চুলবি না কত তুই যা থানায় যা যাওয়ার সময় পাড়ালে চিন্তা করো জন্য বহা খেয়ে যায় তো যাবো খালি থানায় গেল খারাপ করে বাইন্দা খেয়ে যায় এখন যেটা চোর হিসাবে বাঁধছে পায়ের লোক এটা রসি লাগাইছে আর ওই যে দেশে দুমাসে চার পাইয়া আছে মানে ওটা খাটিয়া তো রসি দিয়ে বলেন না পাকিস্তান আছে ওই চার পাইয়া খাড়ে খাড়ের লোকে বলছে এক মাথা আর এই পার লোকে বলছে এক মাথা খুব টাইট করে বাঁধছে এখন কয় তুই একটু লড়বি না তোরা কিন্তু টাইট করে বাঁধছে বান্ধে থানায় গেছে আর সাতরা কন্দি রসির এক মাথা হইলো পাল্লকে সরে দেয় আরেক মাথা খাড়ের পাল্লকে আচ্ছা বাংলাদেশে চোর হলে থাকতো না হ্যাঁ ও যখন থানায় গেছে খুলে যাইতো না থানায় গেছে গাদার করে গাদা ওই কাছে খোলন যায় এটাও পাড়ানোর মাথায় না এটাও বলে দিচ্ছে থানায় যাই ওই পাঠানে কইতে আছে দারোগা সাহেব ও দারোগা সাহেব কি হইছে খান সাহেব মানে আমার ঘরে চোর ঢুকছে পাঠানে ঘরে চোর তো হ তারা তো দেখেন বিচার করেন তো চোর কই করে বান্ধা থুয়েছি খুব টাইট করে কিছু সিপে আছে আবার সালা সিপে চিন্তা করে পাঠানে চোর বানছে তা কেমনে বানছে খাসা কেমনে বানছে খুব টাইট করে বানছে কেমনে টাইট করে বানছে এক মাথা বানছি পায়ের লোকে আরেক মাথা বানছি খানের পায়ের লোকে সিপে কই কি খান সাপ কি এক মাথা খানের পায়ের লোকে আরেক মাথা তো পার লোকে দুই হাত খোলা কয় হোক দুই হাতটা খুললে যাবো কেন এই মাথায় আসছে খাইছে এটা তোমার মগজে ধরে নাই ওখানে সিপে একটা জান গা চোর গেছে গা যায় লাভ নেই দারোগা কয় খান সাপ জান গা ও গেছে গা খুলে ওখান কয় দাঁড়ান ও যাইতে না কয় কে হামবি পাঠান আমার মগজে যখন ধরে নেলে খুলে যাওয়া দেবো বাগারও আর মগজে ধরে নেলে খুলে যাওয়া দেবো দারোগা সত্যি দিতে দারোগা পরীক্ষা দেবো আসলে সত্যি ঠিক আছে আসলে সেটা বাস্তব না যাই নাকি গাদা করে গাদা করে দিছে দারোগা কি তুই যাস নাই কে আমার বাইন্দা শুয়েছে না তোর কষ্টি তোর রাগ খালি না কয় এটা তো বলতে পারতি না স্যার এটা তোমার মগজে ধরে লাগে পাঠানে তো স্যার কইছিলাম না হামডি পাঠান পাঠান আমার মগজে যখন ধরে নাই ওর মগজে ধরবো না ওই শরীরের কয়েছি ভাই হামডি পাঠান আপনি পাঠান আমার মগজে যখন ধরে নাই আপনার মগজে ধরবো না আপনি সাইজ করবেন আমি বুঝি বইয়া বলা ও মনে করছে আসতে বছর আমি পুরান হয়ে গেছি ভারী একটা শক্তি ও হেমার সরকার একটা তুলি আমি যদি এটা তুলে দিই আগা মাথা তুল যাবে আমি কোনো কিছু কই নাই আমার অভ্যাস সোনার পয়সা সাইজ কত লাখ আমার এক্সপিরিয়েন্স উনি নিজেই বসতেছে সাইজ হয়েছিল না হয়েছিল আপনাকে কোন কাম প্রশ্ন করছে আগে আপনি আগে না করেন পরে আমি আগে পানি খরচ করি পরে ওই কাম করি পরে ওই কামের কিছু বলার কিছু আছে না যদি আগে আগে ওই কাম করে পরে এই কাম করে এই তো জয় হয় আপনি জয় হয় না মনে কোথায় তোর বাবুর কোথায় গান দিয়ে আমি খেলে মার ধরতে পারি মার ধরতে দেওয়া
হ্যাঁ না আমাকে দেখে মন বার ভক্কা হইলে ইলাজ তো দেখতো না ছাগলকে কি গাইছে নো আসলে দেখিনি ওই খাতা পত্র যারা গান গায় রে যারা কি হয়েছিল নিকুছে রে কম দামের উপরে কম দামের উপরে তুই যে লেখতে পারে হেই লেহে আর ঢুকলাম না বাংলাদেশে আপনি কোনো একটা দুটা বই কাছে লেখে না এবার লিখতে জানে লেখে না উনি কিন্তু অশিক্ষিত না লিখতে পারে গ্রাফিক দেখে আমি লিখি না আগে কিন্তু আমার লিখতে দিচ্ছে পড়া দেখে কবিতা নাম করে লেখছে কিনা শরীর আমি লিখি না লিখতে যে জানে সেই লেখে যে পারে না লেখো বলতো বাংলাদেশের যত বই আছে আমি চ্যালেঞ্জ করে কই না কম পালো কথা কলম ধরে লেখে লেখে না আর যে লেখতে পারে না হে উঠু কলম ধরে মানুষের বুঝায় যে বই কিন্তু শিক্ষিত এমন গর্দমূর্খ বইতে হে বলে আমার লোকে সাইজ করো
দরবারের পক্ষ থেকে আমাকে একটি কাঁচা ফুলের মালা দিয়ে সম্মানিত করেছে দরবারের প্রতি এবং আমার উপর পাগলের আমার মা পাতি যত ভক্ত আছে সকলের প্রতি ভক্তিপূর্ণ সালাম ধন্যবাদ। আমার উপর পাগলের আছে না, আমার মা পাগলের আছে না, আমার শুকুর আলী সার আছে না, আমার হানের শাহ বাবা আছে। নীরব হয়ে ধৈর্য ধরে শুনবেন আমাদের গান। শরীয়ত মানে ফতের বাবা পাইলাম আসলে অনেক সুন্দর ভাবের পালা বলিব আসলে আমার যে ভগত কষ্ট করি ভুল নাই না মনে পড়ে যে ভারত কষ্ট করে
প্রশ্নের জবাব দেবো গে কথার কামতার প্রতি তোমার দিন দেবো তো এত কথা তো উচিত আমি আপনি চিন্তা করি নাই বিবাদ করি নাই কিছু করি নাই নামাজ পড়ে না তো উনি বলবো কত ওনার তো কোনো ক্যাবলাই নেই আমার ক্যাবলা লাইনে শিখাইছি নি আমার ক্যাবলা কোনটা হ্যাঁ ক্যাবলা আন্দাজে করবে ক্যাবলা নাই আচ্ছা এটা ফালতু কথা আমি কি বলছি নামাজ পড়ি না আমি রোজা করি না হজ করি না জাকাত করি না বলছি আমি কিছু করি না এই একজনকে মাধ্যমে করে আজেরা মাধ্যমে কিন্তু ভালো নেই এরাও কিন্তু হুমকি দিয়ে আজেরা মাধ্যমে ভালো ভাই রে আমি হিমালয় সরকার যতটুকু জানি করি আজ পর্যন্ত কোনো শিল্পীর সাথে ঝগড়া লাগে না বসাত লাগে নাই জ্ঞান লাগে নাই আরেক বইতে পারে কুয়া শুলে হয়তো সৌদি আমি কালে দিন আমি রাস্তায় এটা কথা কইছে আর জন্মের ভদ্র হ্যাঁ কিন্তু সেটাইলে কিন্তু গ্রহণ আছে রাষ্ট্র সুন্দরে মাথা থাকা শুরু করছো ধরে গান ও আপনি আমার কিছু আয় না এবার সরকার লোকে কি জানি না চিন্তা করে আরেক বই চিন্তা হয়ে গাইয়া সিরিয়াল লাগছে আপনি ঠিক না তোমার নাম কি ভোগে ফল দেখাইতো আর বাংলাদেশ বলে গান গান কি দিয়ে গান কোথায় গান আসতে কি গান গান গেলে শরীর সহজ কথা নয় ওগুলো সহজ না দেখতে চান্দন গাড়ি শরীয়তের মূল মন্ত্র হলো সত্য বলা সুপথে চলা সরকার আগেই করছে যেদিন মনমোহন চন্দ্রের কাছে যে ওটা জমা দিছে ওই দিন থেকে সত্য বলা সুপথে চলা শিখাই দিছে নামাজ দিয়ে বাহাদুরি শুরু করছে পড়ায় আল্লাহ পাক পবিত্র কোরআনে ঘোষণা করেছে নামাজ মানুষকে অশ্লীল কাজ থেকে বিরত রাখে কি বাবা আল্লাহর কোরআন মাইলে এই শরীয়ত ভাই আপনারা কই না আপনি যখন বলছেন আমারে কোরআন না আমি ফেরে করি নামাজ পড়ে এবারে শুধু তাহা বলে কি বলে না আমার চোখে দেখা নামাজ পড়ে মিথ্যা কথা বলতেছে আজান দেওয়ার লগে লগে চুরি মাথাটা মসজিদে গেছে আই আর দুটো ক্ষেত্রে আই লুটিয়ে চলতেছে তো নামাজে বলে অস্ত্রের কাছ থেকে বিরত রাখে আল্লাহ কি মিথ্যা কইলো না আমাদের স্বভাব একটু ছেড়ে বলে খালি নামাজ পড়বেন আর খালি পাপ করবেন নামাজ পড়বেন আর পাপ করবেন ও হাতে আল্লাহ খুশি না একসাথে বান্ধিয়া বোঝা জাহান্নামে হইলি যে বাবানা ছড়ার মাওলানা ভালো চোখটা কেমনে করি আকাম করবা নামাজও পড়বা আল্লাহর কাছে রাখতে মাপ চাইবে আল্লাহ কি মাপের গাছ চিলে বলে রয়েছি তোমার খালি ঢেলে দিলে মাপ করবা তোমার কথাকে ঠিক আছে গান দিয়ে কথা দিয়ে যুক্তি দিয়ে কথা কইতে বাজারে ভাল পালে কাম হবো না সাইজ কেন নয় সাইজ কেনা কারে করে উঠতে পর আপডেট করতে দিলে বাধ্য করতে সেইভাবে তো কষ্ট করে ধর্মরাজা সাজে প্রশ্নকে জবাব করে আমি আগে প্রশ্ন করি পরে জবাব দিই করবেন না
একজনের ঋণ থাকলে ঋণ পরিশোধ করতে হয় আগে নাকি বাবা? ঋণ পরিশোধ না করে বোঝা চাপাই দিব হ্যাঁ কি বই তুই বইতে হ্যাঁ ভাঙি না আমার নিয়ে প্রশ্ন করলে ঋণদার আগে মুক্ত হই ঋণ মুক্ত হই কথা বুঝে পরে রোজি আর আপনার এমপি ঋণ লয়ে করতেছেন আবার উল্টা মাত্র চুরি করতেছেন আবার সাইজ করবি সাইজ করবে নামাজ লয়ে যত এত হাতুড়ি করেন আপনার প্রশ্ন করলে মনে থাকবো না বয়স হয়েছে না এদিকে লেখে আপনার তাহলে একখান বেরোজ দিয়ে দিছে এ যদি জেনারেলে নিলে হ্যাপরা করতো এটা অনেক বড় একটা শিক্ষিত অনেক কিছুই করতো তাহলে আমি প্রমাণ 20টা কমিটি না আমি খাতা দেখে কইছি শরীর গতির দেওয়া ওই কাগজ ধর্ম লাভ দা খাড়াই খাড়াই সব পটপটে করে দিল আমি চিন্তা করি আল্লাহ বানাইছি কি এই বেরেন দিয়া যদি জেনারেলে নিলে হ্যাপরা করতো এক কারণ তাহলে ম্যাজিস্ট্রেট ব্যারিস্টার বাঁচত আপনি বেরেন না দেখি না আপনি আমরা বসে গেছে পুরা মানুষ সব মন থাকলে তো কাগজের লেখা তুই পত্রিকার স্কুলে যে একটু শিখছিলাম ওখানে কামে লেগে গেছে আপনি লেখাপড়া চর্চা করেন কামে লাগবে ভবিষ্যতে করে দিলাম নামাজ পড়ে যখন লাগছে ভাই খেয়াল করেন নামাজ ওনার বড় সম্পদ আমি বলে পড়ি না পরে ওই ঘোড়া দিছে আমার জিজ্ঞাসা আপনি পড়েন কিনা আমি নানা কথা কইছেন কি ভাই এই আদায় ওদের ঝগড়া আমাদের করেন না একটা প্রশ্ন করি আপনাদের আগে প্রশ্ন তো করছি ভালোই জবাব করছে করবো না 10 বছর আগে হিট গেলাইছি এইবার যেটা করি এটা কয় বছর আগে হিট শুরু করি নবী কয় বছরে বেড়াতে গেছে ভাই 50 বছর 2 মাস মতান্তরে 3 মাস নবী যখন মেরাজে গেছে শরীয়ত ভাই উনি কি মদিনায় ছিল না মক্কায় ছিল মক্কায় ছিল মেরাজ থেকে নামাজ রোজা লইয়া নবী আইছে এটা আমরা জানি নাকি আচ্ছা মেরাজ থেকে যে দিন এসে এর পরের দিন তার মদিনায় জায়গা নেই নবী মদিনায় গেছে পরে নামাজ রোজা লইয়া নবী যখন আসছে আইসা নবী নামাজ পড়ছে না বাবা পড়ছে না সাহাবাবা শিক্ষা দিছে না 75 কথাই কইলাম না তুমি যেটা কয় সেটা এই জন্য কইল যে কেবলার মধ্যে যে থাকে নামাজ পড়ে যেদিক পড়া সেদিক পড়তে আপনার আমি মাইনা নিলাম কিছু কম কিন্তু নবী যে নামাজগুলা পড়ছে মক্কায় থাকতো ওই সময় কেবলা কোন দিক আসলো কেবলা যখন খোলা দিছিল তাহলে এই জায়গায় আপনি যে এখানে খোলা দিবেন যে জায়গায় কথা বলবেন ওই জায়গায় তখন না গান খাল্লামে গান খালি গাওয়াই লইয়া যাই দেখে বাস্তব যত গান গান সব বুঝা লইয়া যায় শুনে বই গাইতেছে কি যে কয় আর কি যে গায়ে তুমি বুঝে না আমার বলে সাইজ করবো কি কি উদাহরণ সহ ব্যাখ্যা সহ দেয় তাহলে বাবাজি নবী তো কাবা ঠিক মুখ করে নামাজ পড়ছে নাকি আমরা তো কেবলা কাবা করে নামাজে দাঁড়াই মক্কার দিক মুখ করে নামাজ পড়ি না আমার প্রশ্ন আপনার কাছে মক্কায় থেকে নবী যে নামাজ পড়ছে এই কাবা ঘরের মধ্যে কিন্তু মূর্তি আছে না আসলো আসলো কয়টা আসলো 300 আপনারা সবাই জানেন কাবা ঘরের মধ্যে বললাম 360 আছে আশেপাশেও আসলো শুধু তাই না আসিফ এবং নাইলা নামে একটা পুরুষ একটা নারী এই দুইজনেরও কিন্তু একটা দুইটা মূর্তি আছে দুইটা কি করছে জানেন কাবা ঘরের মধ্যে আকাম করছে আসিফ এবং নাইলা কাবা ঘরের মধ্যে আকাম করছে আল্লাহর গজবে ওরা মূর্তি বয়ে রয়েছে এই জায়গায় দূরে নিয়ে লাগাই রেখা ওই জায়গা জাহিলিয়া যুগের মানুষ কবে জ্বর হয়েছে ট্রেনের দেবো তবে পূজা করতো এই মূর্তি আছে আমার প্রশ্ন শরীয়ত ভাই আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছে মিথ্যাকে পরিত্যাগ করাইতে দ্বীনকে প্রতিষ্ঠা করতে সত্যকে প্রতিষ্ঠা করতে কাবা ঘর থেকে মূর্তিগুলা ভাঙা দূর করলো যেদিন মক্কা বিজয় করলো এই মক্কা বিজয়ের আগে 360টা মূর্তি কাবা ঘরের আশেপাশে কাবা ঘরে ছিল আমার প্রশ্ন পাঞ্জেগানা নামাজ বলে নবী আইসা এই মূর্তির ঘরের দিক ফিরে নামাজ পড়ছে
না অন্য কোনো দিক থেকে নামাজ পড়ছে? হ্যাঁ? কেমন হইতেছে প্রশ্ন? আমার বলে সাইজ করবো, সাইজ কোন আন্দো করতে পারবো না। শুধু টের পায় নাই কার লগে দেখাবে। যদি মূর্তির দিকে ফিরে নামাজ পড়ে খাবার দিকে, তাই বাজাইছি না, তাহলে তো নামাজ হলো না। কি তাহলে মূর্তির উদ্দেশ্য করে সেজদা দেওয়া হবে না? মূর্তি ভাঙতেছে, মূর্তির সেজদা দিতেছে, আসে নাই। তাইলে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মক্কা বিজয়ের আগে মক্কা থাইকা যে নামাজ আদায় করছে, এই নামাজগুলা কিবলার দিকে মুখ করে করছে, মূর্তির দিকে সেজদা দিছে, না অন্য কোনো সেজদা দিছে? ঠিক আছে, শুধু তাই না, যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেছে, মদিনায় যাওয়ার পরও কয়েকদিন নামাজ পড়ছে, সে বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে, তারপর তার মনে চায় কাবার দিকে মুখ করে নামাজ পড়তে। আল্লাহ একদিন নবীকে নামাজের মধ্যে ঘুরে দিল, ফেরেশতা পাঠাইয়া কয় জিবরাইলকে পাঠাইছে নামাজের মধ্যে, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়তেছে বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে, কিন্তু তার ভিতরে বলতেছে কাবার দিকে মুখ করে নামাজ পড়বো। জিবরাইলকে কয় তুমি যাও, আমার বন্ধুর মনটা হলো কাবার দিকে। আমার নবী যে কানে কানে কয় ইয়া রাসূলুল্লাহ আপনি কিবলা করেন কাবার দিকে, নামাজের সাথে সাথে নামাজের মধ্যে আমার নবী ভুলে গেছে। সাহাবারা বলে ইয়া রাসূলুল্লাহ নামাজ আজকে এরকম হলো কেন? কয় আল্লাহ হুকুম করছে কাবার দিকে মুখ করতে। যখন কাবার দিকে মুখ করছে, মক্কা বিজয়ের আগ পর্যন্ত ওই কাবা ঘরের মধ্যে মূর্তি ছিল। আমার প্রশ্ন করে নবী কোন দিক থেকে নামাজ পড়ছে? সব দলিলের প্রশ্নের আমি হেমার সরকার কোনো বাজে কথা বলার শিখি না, একটা কথা বাজে কথা বলি না, কোনো ভালো কথা বলি না, যেগুলো প্রয়োজনীয় সেই কথাগুলো বলি। এই একটা প্রশ্ন আগে করে রইলাম, তাহলে মনে থাকতো না। ওরকম হিসাব করে উঠছি, পরে বুঝে যেতাম খেমটা করে, এবার খেমটা কর প্রশ্ন যুদ্ধে গেলে ভোট থাকে না, সব থাকে না, কথা শুনলে ভোটের কথা বুঝিয়া যায়। এমন একজন সোনা বাবা, এমন একজন অমর বাবু, এমন একজন না পাগলি, এমন একজন গণিসা বাবা, এমন একজন শুক্রানিসা, এমন একজন হানিফা, এমন একজন বলিয়া বলি, এমন একজন মাঝে ভান্ডারে, এমন একজন লেখা বাবা, এমন একজন অমরালিসা, এমন একজন ভর্তি পাগল, এমন একজন বলিয়া বলি, ওই জীবন যখন গাইয়া জীবন জীবন গাইয়া কথা লাগে যাবে তারে ধন্যবাদের জন্য যেটা ধন্যবাদ এইভাবে প্রশ্ন করে আসলে দুই টাকা জোহরে 4 টাকা, আসরে 4 টাকা, মাগরিবে 3 টাকা, এশায় 4 টাকা, 17 টাকা ফরজ নামাজ তারা পড়ে। নামাজ পড়লে আগে আলাদা করে লাগছে বা নোট রাখো কথা ডিজাইন দেখে না কই বলে আমি একটা সোজা বই দিব কি গান গে আমি চিন্তা করে দুইটা কি করে কইতে পারতেছে নামাজে 17 টাকা
নামাজ আপনার দল থেকে আমার দেওয়া হইলে ওই ভাইয়ের দেওয়া হইলে সবার নামাজে আমার নামাজে কয় নামাজ গুলো না হয়ে গেছে আজ ভাই তুমি ধোকাজাটি করেছিলে কাল এই 5 ওয়াক্ত নামাজ এই নামাজের মধ্যে সকালটা ফরজ আপনার তরিকা মতে মারফত মতে এই সকালটা ফরজ কি যে ফরজগুলা আদায় করলে দেহের উপকার হয় দেহের কাজাগুলো হয়ে যায় দেহের পাপগুলো ঝরে যায় দেহটা পরিশুদ্ধ হয় দেহ পাপ মুক্ত হয় এই 17টা ফরজ কি এই হলো তার প্রশ্ন কি ব্যাপার ঠিক আছে না আর একটা প্রশ্ন আছে মারফতের স্টাডি স্টাডি শব্দ বাংলা অর্থ কি বুঝেন দিন এত কয়ে লাইছে স্টাডি স্টাডি অর্থ আল্লাহর নৈকট্য লাভ করা সিদ্ধি লাভ করা সিদ্ধি শব্দের বাংলা অর্থ জয় সিদ্ধি শব্দের বাংলা অর্থ হলো জয় লাভ করা কারে জয় লাভ করা মুর্শিদকে জয় লাভ করা কারে জয় লাভ করা আল্লাহকে জয় লাভ করা কাকে জয় লাভ করা আমার রাসূলকে জয় লাভ করা যদি আমার ওমর চান্দে পাই তাইলে তো আমার রাসূলে পাই যদি আমার হানিফ সারে পাই তাইলে তো আমার রাসূলে পাই রাসূলে পাইনি তো আমার আল্লাহ যদি আমার দয়াল বাবা শুকুর আলী সারে পাই তাইলে তো আমার রাসূলের দর্শন পাই রাসূলের দর্শন পাইলে আমার আল্লাহ পাওয়ার বাকি থাকে তাই রে তারে ভক্তি ইবাদত থাকি মার ভক্ত শব্দের সহজ বাংলা অর্থ হলো পরিচয় হওয়া চেনা জানা কার সাথে পরিচয় হওয়া স্রষ্টার সাথে সৃষ্টির পরিচয় হওয়া এটা হলো মারে ভক্ত আর শরীয়তের বাংলা অর্থ সোজা পথ সহজ পথ একটা হলো আল্লাহর সঙ্গে লেনা দেন আল্লাহর সাথে দেখা দেখে পরিচিত হওয়া আর তোমার হলো সোজা রাস্তা রাস্তায় টাকা সাঁতার দেবো আমার কিছু না করে কয় কি আজকে বই চাল লইছি কেউ সন্তান তাহলে সকালটা কি 1 নম্বরের আমল হলো এই সকালটা ফরজ ফরজ শব্দের বাংলা অর্থ হলো আল্লাহর হুকুম এই আল্লাহর হুকুমকে ফরজ বলা হয় 5 ওয়াক্ত নামাজের সকাল ফরজ কোটি কোটি ফরজ আছে দুনিয়ার মধ্যে আল্লাহ যেটা হুকুম করছে কি বাবা ঠিক আছে না আল্লাহর হুকুম ফরজ নবীর হুকুম সুন্নাত গুরুর হুকুম হলো এক প্রকারের ওয়াজিব আর যদি একটু ঘন করে বলতে এটা ফরজে আইন কথা কি ঠিক আছে নিল কথা কয়ে গান করবে একজন সাপাকি দিকে কিসা কাহিনী বলছে আর কইতে পারলে কোন কয় হাজার কিসা 1 নম্বর হলো যার যার দয়ালের কাছে জীবনটা বলিদান করে মুর্শিদের কাছ থেকে গিয়ে কর্ম নিয়ে দেহটাকে শুদ্ধ করতে হবে সারা জীবন কিতাব করে বড় পণ্ডিত হতে পারবো বড় আলেম হতে পারবো আলেম শব্দের বাংলা অর্থ হলো জ্ঞানী আলেম হলো আরবি শব্দ আরবিতে এলেমকে জ্ঞান বলা হয় এলেম যে ধারণ করে তাকে আলেম বলা হয় এলেম হলো বিশেষ্য আলেম হলো বিশেষণ যার মধ্যে জ্ঞান আছে তাকে জ্ঞানী বলা হয় আরবিতে তাকে আলেম বলা হয় 1 নম্বরে পীরের কাছে যাইয়া গুরুর কাছে আত্মসমর্পণ করিয়া গুরুর হুকুম মান্য করতে হবে এটা 1 নম্বর ফরজ আমার মানে বক্তব্য কথাগুলো স্পষ্ট বুঝে নেবেন কষ্ট যেভাবে করছে সেভাবে বুঝবেন তাহলে গুরুর হুকুম মাইনা চলা এরপর হলো আমল করা আমল কি একটা জিনিস জানলাম আমি কিতাব পড়লাম বই পড়লাম কানে রাখলাম মনে রাখলাম আমল করলাম না তাহলে এগুলো লাভ হবে না কি করতে হবে আমল করতে হবে কর্ম করা একটা হলো গুরুর কাছে মুরিদ হইতে পারে একটা হলো গুরুর হুকুম পালন করতে হবে কর্ম করা আমল করা দুইটা ফরজ এই দুই ফরজে কি হয় একটা হলো আমি তো সত্তা গুরুকে দিয়ে দেহটাকে পরিশুদ্ধ করার জন্য এই দেহটাকে পবিত্র করার জন্য আমি আমার ওমর পাগলের কাছে আত্মসমর্পণ করি এইবার আমার দয়াল বাবা ওমর পাগলের কথা অনুযায়ী আমি রাস্তা দিয়ে চলতে লাগলাম এটাকে বলা হয় আমল এই গুরুর হুকুম হলো দুইটা একটা গ্রহণ করা আর একটা বর্জন করা একটা গ্রহণ করতে আর একটা বর্জন করতে আমার মার ভাবগুলা কেমনে নেই কেমনে করে শিক্ষা রেখে কানে লাগবে তাহলে 2 নম্বর আমল 3 নম্বর আকল আকলের সহজ বাংলা হলো বিবেক বিবেক দিয়ে পরিচালিত করতে হবে দেহটাকে বিবেক দিয়ে দেহ পরিচালিত করতে হবে বিবেক দিয়ে কথা বলতে হবে বাবা বিবেকটা হলো আলাদা জিনিস শরীয়ত বৈদিক বাড়ির কিনারে গান এক কথা দুই কথা জোগাল আছে ঠাস করে একটা থাপ্পড় দিয়ে বসে বাজাই না আমি হিমাল সরকারকে থাপ্পড় দিচ্ছি আমি কিছু করতে পারি না কারণ ওনার বাড়ির কাছে অন্যায় ভাবে থাপ্পড় দিচ্ছে
যখন আমি গান করে চলে আসছি ঘরের মধ্যে যাওয়ার পর খেয়াল করবেন, আপনি যদি কোনো অন্যায় করেন বাবা, যখন অন্যায় করেন তখন কিন্তু মনে থাকে না, যখন ঘরে যান একা থাকেন দেখবেন নীরবে কে যেন জাগাই দিতেছে, হেমায়তকে তোর এই কাজটা ভালো হয় জাগায় না বাবা। শরৎ বইতে যখন ঘরের মধ্যে গেছে তখন তার ভিতর থেকে কে যেন বলতেছে হেমায়ত ধরে থাপ্পড়টা তো আমার ঠিক হয় না, ওই যে ভিতর থেকে সে জাগাই তো বাবা, ওইটার নাম হলো বিবেক। একমাত্র মানুষের মধ্যে বিবেক আছে, পশু পাখির মধ্যে বিবেক নেই এবং জ্ঞান আছে বিবেক। তাই 3 নাম্বার হলো বিবেক। এই বিবেককে জাগ্রত করে মানুষ চলতে হবে। বিবেককে জাগ্রত করে যে চলে তার কোনদিন ক্ষতি হয় না, সে কোনদিন মানুষের ক্ষতি করতে পারে না। একটা হলো বিবেক, একটা হলো আমল, একটা হলো পীরের কাছে মুরিদ হওয়া, এরপরে বিবেক, এরপরে সবুজ, এরপরে শুকুর, তারপরে আজিজি, মিনতি, ভক্তি, বিশ্বাস, এরপরে হলো গুরু ভজন, এরপরে দেহ পরিশুদ্ধ, তারপরে ইয়াকিন, ইয়াকিনের পরের স্টেজ হলো আল্লাহ প্রাপ্ত হওয়া। যখন এই কর্মগুলো আপনি করবেন, সতর্ক কর্ম, দেহটা পরিশুদ্ধ হয়ে যাবে, দেহ তখন পরিশুদ্ধ হয়ে যাবে। এই পবিত্র দেহ দ্বারা, পরিশুদ্ধ দেহ দ্বারা আল্লাহর ডাক দিলে শরীয়ত সত্য ত্যাগ করবে। আল্লাহ বলেছে ভাস্করণী আস্কর তোমার তৎক্ষণ, হে আমার বান্দাগণ, তোমরা যদি আমি আল্লাহকে একটা ডাক দাও, এক ডাকের সাথে সাথে আমি আল্লাহ সাড়া দেব। একটা ডাক দিলে যদি আল্লাহ সাড়া দেয় বাবা, যেহেতু ডাক করে আল্লাহ সাড়া দেয় ডাকে, এই 17টা আমল যদি কোনো মানুষ করতে পারে গুরুর কাছে যাইয়া, আল্লাহ তার সামনে তারা ডাক দিলে আল্লাহ। ঠিক কথা, আমাকে খারাপ লাগে দিল। চোদ্দটা স্টাডি কি আল্লাহ প্রাপ্ত রাস্তা যেতে 14টা স্টাডি লাগে। অনেক কথা তো মন ধারা জিত করে বড় সঙ্গে আসুস কে ঠিক আছে, জিজ্ঞাসা 10 বছর মতো কোনো বই করছিলি বলছে মামুর লোক এত গাল গায়, কোনদিন মামুর হয়ে করছিলি, ও মামুরে করো না, খাতির করে গেল ঠিক না, জিত করে করছে ও শরীর প্রতি জিত করে 20,000 প্রশ্ন করবো আমার কাছে কিছু ভাবি মনে হয় হিয়ে দিছে আজকে হেমাত বলতে কিছু কই যায়, এই ভাবির কথা কানে বেশি বিয়ে হচ্ছে। ভুজ দর্দম ছোটরা, এটা সুফিবাদের ভাষায় ভুজ দর্দম, নজর বরকদম, ভুজ দর্দম, নজর বরকদম, সফর দরদম, ময়না, প্রভাস শেখা, হানা ভিসে, হানায় রাসুল, হানায় ভুল্লা, বাকাবিল্লা, অলি আল্লাহ, এই হলো 12টা। এরপরে 2টা আছে, সেটা কি আল্লাহ তত্ত্ব হইয়া, যে আল্লাহর সাথে লীন হইয়া আল্লাহর সাথে যাতে মিশে গিয়ে আল্লাহর নামে রঞ্জিত হয়, ওই মানুষটা হয় আল্লাহ পরিষদের সদস্য। এই 13 নাম্বার যখন আল্লাহ পরিষদের সদস্য হয়, এরপরে সে হয় আল্লাহর মনোনীত খেলাফতের খলিফা। এই হলো 14 নাম্বার স্টাডি, অর্থাৎ আল্লাহ প্রাপ্ত রাস্তায় যাইতে, আল্লাহরে অর্জন করতে যে 14টা আমল করতে হবে, এটাকে বলা হয় 14টা স্টাডি। তাহলে 17 বড় 14 স্টাডি। আপনারা আমি জবাব দিলাম যতটুকু পারছি, আমার যতটুকু চালান আছে সেখান থেকে পারছি জবাব করছি। আপনি যে প্রশ্ন করছেন জবাব দিচ্ছেন, খুব সুন্দর দিচ্ছেন, এই জন্য আপনাকে ধন্যবাদ। এইবার প্রশ্নে একটা করছে, আরেকটা বাকি দিচ্ছে না? হ্যাঁ হ্যাঁ, আরেকটা বাকি আছে না? আরেকটা প্রশ্ন বাবা, এই যে নামাজ লাগাইছেন আপনি, একটা প্রশ্ন করছি নামাজের ব্যাপারে, এবার আরেকটা প্রশ্ন আপনাকে করা হবে।
দেখো তো এই একটু সাপ কাগজ করো নরসিংদী জেলার মনোহরদী থানা হযরত বাবা মুজাফফর পাগলার ছেলে হযরত বাবা মোশাররফ হোসেন পাগলা আমার এই কথা শুনে গান শুনে আমাকে 500 টাকা দিয়ে সম্মানিত করেছে তার এবং ওই দরবারের সকলের প্রতি আমার ভক্তগুলো সালাম এবং শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করছি। ধন্যবাদ সকলকে। কিছু বাজাইছে তারা হলো সেই পরস্পর উনি আমার সাইজ করবো আমি ওদের বেশ সাইজ করবো সাইজ করবো না শরীয়ত ভাই শুনলে দেখেন কামে আমার প্রশ্ন দেওয়া কি কামে লাগবে আপনারও কামে লাগবে জায়গায় জায়গায় চিনে আমি আপনি ছোট বলে দেবো চিন্তা করেন না না পারলে আমার কয়ে দেবেন নবীর সাহাবার মধ্যে এক সাহাবারে বয়কট করলো খেয়াল করে শুনে বয়কট বুঝেন দিন মদিনায় এসে কয়ে সব সাহাবের ডাক্তার কয় ও শরীয়ত লোক এই কথা করি না কে হুজুর কে আছে গেলে কামে অল্প কথা কবি না বয়কট নামাজ পড়তে যান তখন ওই সাহাবা পাশে খাড়াই থাকে সবাই নামাজ পড়ে যাও বাকির কথা বলে নবীর পাশে থেকে খাড়াই থাকে কথা বলে খুব চিন্তায় পড়ে গেল সাহাবারও কথা বলে না নবীও কথা বলে আমার অপরাধ কি হঠাৎ করে একদিন রাস্তার মধ্যে যেমন ওই পীর বাইরে এক সাহাবির পাইছে থাবা দিয়া পার করে দিয়েছে ভাই একটা কথা তোর আমার লোকের কথা কষ্ট আমার একটা বন্ধুক ছিল ওই সাহাবা বলতেছে আমাদের নবী তোরে বন্ধুক তুইছে এমনটা তুই আমার অপরাধ কি কয় যে নবী ভালো জানে ওই সাহাবা যাইয়া নবীর কাছে কইছে ইয়া রাসূলুল্লাহ শরীয়ত কইতে আজকে আমারে ধরছিল বইলা কয় যে আমার অপরাধ কি হেমাত ভাই আমার কি নিয়ে বন্ধুক রাখছে নবী একটু কম আমার নবী কই কথা কইছে কয় হ হেমাত ক্লাস করে শরীয়ত কর খুব কষ্ট করে বাইর করতে এই প্রশ্ন হলে দেখো আর যা ঠিক নামাজ করে শরীয়ত কই তো হল নাই আপনারা হয়ে যাবে পরে দিতে হয়েছে দৌড়ে যায় বসে ভাই আমার এই রেজাল্টটা তুমি কি আনছা ভাই রে রেজাল্ট কি তোর বউ হলো সবাই দিতে বসে বাচ্চা বউ সবাই দিতে বসে কে কয় হেয়া জানি না তোর বউ তাড়াতাড়ি শ্বশুর বাড়িতে দিয়ে দিচ্ছে এই কথা শুনে তাড়াতাড়ি সুরত ভাই বউ দিয়েছে শ্বশুর বাড়িতে পরের দিন ভাই কয়দিন দূরে রাখবো নবীরে কইছে নবীজি কয়দিন বউ দূরে রাখবো গুনে গুনে 40 দিন 40 দিন বউ শ্বশুর বাড়িতে রাখছে একদিন যায় কয় 40 দিন পার হয়েছে আমার গুনাহ মাপ হয়েছে আমার পাপের মাপ হয়েছে কয় হ পাপের মাপ হয়েছে তবে ওর বউ আসতে পারে এই কামটা করবো এর পরে বউ আমি আমার প্রশ্ন আপনি কইবেন এই সাহাবীর অপরাধ ছিল কি এই 40 দিনে বউগারে বাড়ি থেকে দূরে রাখছিল কে এরপরে যে তারে ফিরেই আনছে এই শরীয়তের একটা আমল করার পর ফিরাইয়া আইনা বউগার এক করছে এটা কি নামাজ না রোজা না হজ না যাকাত সেই আমল কোন আমল জবাব দিলেই বাইরে মানে ওরা শরীয়ত হাতে মারবো না দাঁতে মারবো আজকে বীজ দিয়ে মারবো না মধু দিয়ে মারবো আজকে